লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাউ স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান। ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেই। তারেক রহমান বলেন, 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ আনন্দ ধ্বংস করেছে, খুন গুম করে মায়ের বুক খালি করেছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে করতে হবে। যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে, স্বজনহারা শোক সন্তপ্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে। এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। জনগণের ভোটে জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার গঠন করে একটি নিরাপদ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে। প্রায় 8 বছর পর মায়ের সঙ্গে ঈদ করার সুযোগ পেয়েছেন তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ।